হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মনাশোনা ব্লগস। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বড়োদেরকে প্রণাম জানিয়ে এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি এসেছি আমার মাসি বাড়িতে পুজো আছে, সেই কারণে আমি মাসি বাড়িতে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সবাই কুমোরটুলিতে ঠাকুর নিয়ে আসতে, কারণ অনেক প্রতিমা, সেই কারণে আমরা আনতে যাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমার পরিবারের বন্ধু হয়ে যাও। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, দিয়ে দেখো বন্ধুরা গাড়িতেও উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি সবাই ঠাকুর আনতে কুমারটুলিতে চলে এলাম। দেখো বন্ধুরা কুমারটুলিতে এখনও এসে দেখছি বাবা এখনও ঠাকুরের রং হয়নি, কি করব। এদিকে বাইরে মেঘ করেছে, তাই জন্য আমরা কী করলাম, পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরের দিকে গেলাম। আর এদিকে তোমাদের দাদাভাই, দেখো আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, দাদাভাই কোলে নিয়ে দাঁড়িয়েছে। এসে দেখি এটা বজরংবলী মন্দির। তারপরে ঠাকুরের রং হয়ে গেল, একটু বাকি ছিল, সেই কাজটা করে দিয়েছে। এরপর আমার মাসির ছেলে ভাইকে বলল যে যে নিয়মগুলো আছে সেগুলো পালন করতে, তাই আমার ভাই নারকেলটা ফাটিয়ে এবার সেই নারকেলের জলটা প্রত্যেকটা ঠাকুরের গায়ে একটু করে ছিটিয়ে দিবে, কারণ যে নিয়মগুলো আছে ওকে তো সেই নিয়মগুলো পালন করতে হবে। তারপর আস্তে আস্তে করে ঠাকুরগুলোকে গাড়িতে তোলা হবে, অনেকগুলো ঠাকুর আছে সেই কারণে আস্তে আস্তে করে তোলা হবে। আর এদিকে দেখো বন্ধুরা বাজনা বাটিয়ে এসেছে, কারণ বাজনা বাজিয়েই নিয়ে যাওয়া হবে। তোমাদের দাদাভাই তো খুবই ব্যস্ত আছে, কারণ ও যেহেতু জামাই বলে কথা, ওর তো একটা দায়িত্ব আছে, সেই কারণে ও তো ভাইদের সাথে খুবই ব্যস্ত আছে, কারণ অনেকগুলো ঠাকুর আছে। এতগুলো ঠাকুর কী কারণে পুজো হচ্ছে তা জানতে হলে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তারপর আমরা চলে এলাম। এখানে এসে কি বিপদ, আমরা সবাই ভাবলাম হয়তো গাড়িতে করে যাব, কিন্তু না, রাস্তার এমন পজিশান গাড়িতে করে আমাদেরকে যাওয়া যাবে না, সেই কারণে সবাই বলল চলো হেঁটে হেঁটে বাজনার সাথে সাথে যাই। তাই আমরা হেঁটে হেঁটে সবাই মিলে আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে গেলাম। দেখো আমার বোনেরা তো খুবই মজা করছে, ওরা তো খুব নাচতে ভালোবাসে, আর যেহেতু বাজনা বাজছিল সেই জন্য ওরা নাচতে নাচতে চলে এলো। তারপরে ঠাকুর নিয়ে এসে দেখো বন্ধুরা আমিও কেন বাদ যাই, আমিও ওদের সাথে তালে তালে মিলিয়ে নাচতে শুরু করে দিলাম। অনেকে লজ্জা পাচ্ছিল, সেই কারণে অনেকে এদিকে ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তাই ওরা এদিকটা এলো না। আর আমরা বাজনা বাজছিল, আমরা তো মনের আনন্দে নাচানাচি করতেই লাগলাম। আর এদিকে দেখো বন্ধুরা অনেকেই ঘোরাঘুরি করছে, ভিডিও তোলাতে ব্যস্ত আছে, কারণ ওরা সব ফটো করছে, আমরা যেহেতু নাচছিলাম ওরা তো ফটো করতেই লাগলো। আর এদিকে ঠাকুর তো অনেকগুলো আছে, সেই কারণে এক এক করে আস্তে আস্তে করে ঠাকুরগুলোকে নিয়ে এলো। এরপর এখন অনেক বেলা হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা ঘর তুলতে যাওয়া হচ্ছে একটা দিঘির পাড়ে, আমরা সবাই চলেছি ওখানে ঘর তুলে নিয়ে এসে পুজো হবে। আসলে পুজো বলতে আমার মাসির অনেক দিন আগে একটা অপারেশন করতে হয়েছিল পায়ে, সেই কারণে মাসির অনেক শোয়া ছিল, আমার দিদা শুয়ে রেখেছিল যে আমার মাসি ভালো হয়ে উঠলে পুজোগুলো হবে, সেই জন্য মা কালীর পুজো হচ্ছে। আর এদিকে আছে তোমার বিপদ্তারিণী মা এবং লক্ষ্মীনারায়ণ প্রতিমা, যেন অনেকগুলো পুজো হচ্ছে, সেই জন্য মাসি শোয়া ছিল, তাই জন্য পুজোগুলো হচ্ছে। আর দেখো বন্ধুরা এত সুন্দর প্যান্ডেলের কাজটা হয়েছে, দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এবং প্রতিমাগুলো তো খুবই সুন্দর হয়েছে। আর এত লোকজন আসছিল, তাই জন্য আমরা সবাই মিলে এদিকে শরবত তৈরি করতে লাগলাম, কারণ বাড়িতে যত নতুন অতিথি আসবে সবাইকে তো শরবত দিতে হবে, সেই কারণে আমরা এদিকে শরবত করতে লাগলাম। আর এদিকে পুজোর কাজ তো চলছে, হোম হচ্ছে, এদিকে পুজোর কাজ চলছে। তারপরে আমরা তো সন্ধ্যার জন্য রেডি হতে হবে, সেই জন্য আমাদেরকে সবাইকে তাড়া দিচ্ছে, কারণ সন্ধ্যায় আছে ধামাকাদার একটা সারপ্রাইজ, সেই কারণে আমরা এখন তো পুজো হচ্ছে, আরতি হচ্ছে বলে আমরা ওখানে বসে আছি। আমরা মাসি বাড়িতে প্রায় 2 বছর পরে এলাম, কোনো অনুষ্ঠান ছাড়া তো আসা হয় না, টাইম হয়ে ওঠে না, সেই কারণে আসা হয়ে ওঠেনি। তাই আমরা সবাই এসেছি, এই যে এসেছি মাসি বাড়িতে, সবাইয়ের সাথে দেখা হলো, খুবই ভালো হয়েছে। আর আমার মেসো দেখো বন্ধুরা এক মনে বাজিয়েছে, আর আমি দেখো আমার মেয়েকে নিয়ে বসে আছি, আমার মেয়ের তো এত গরম লাগছিল, সে দেখো বন্ধুরা জামাটা তুলে পেট বের করে বসে আছে। আর বাচ্চারা সবাই যে যার মতো করে আনন্দ করছে।
আমার মাসি কিন্তু একধারে দাঁড়িয়েই ছিল, কারণ যেহেতু হোম হচ্ছে, হোমের ধোঁয়াটা সবার চোখে লাগছে, সেই জন্য চোখটা সবাই জ্বালা জ্বালা করছে বলে সবাই একধারে দাঁড়িয়ে আছে। কতজন এসেছে দেখো বন্ধুরা, পুজো হচ্ছে, কত আত্মীয় স্বজন এসেছে। এবার আমার ভাইকে দিয়েছে, ভাই বাজাবে ঝাঁঝটা। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।